সরকারি টাকা হাতানোর জন্য নানা ফাঁদ পেতেছে প্রতারকরা। মানে সরকারি রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন বহু ভুয়ো প্রার্থী। পাত্রের ছবি থেকে বিয়ের কার্ড সবই ভুয়ো। সরকারি প্রকল্পের টাকা পেতে অভিনব ফন্দির বিষয় এবার সামনে এসেছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক সুরাহা করতে এককালীন 25,000 টাকা অনুদানের রূপশ্রী প্রকল্প চালু করেন। এই অনুদান পাওয়ার শর্ত হলো যে সব পরিবারের আয় বছরে 1.5 লক্ষ টাকার কম। তাদের বাড়ির মেয়েরা প্রথম বিয়ের আগে এই টাকা পাওয়ার আবেদন করতে পারবেন বিয়ের কার্ড সহ। আবেদনপত্র পেলে প্রশাসনের তরফে খতিয়ে দেখে পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়। জানা যাচ্ছে, নিজেদের গরিব বলে দাবি করে দপ্তরে এসে আবেদন জমা দিচ্ছেন তরুণীরা। সঙ্গে রয়েছে বিয়ের কার্ডও। কিন্তু প্রার্থীর আর্থিক অবস্থা ভেরিফাই করতে গিয়ে চোখ কপালে উঠছে আধিকারিকদের। কারো 3 তলা বাড়ি, কারো ঘরে ঘরে এসি, কারো বাবার বড় ব্যবসা কি নেই। এমনকি দেখা যাচ্ছে যে তরুণীর বিয়ে হয়ে গিয়েছে, তিনিও ফের আবেদন করেছেন ভুয়ো কার্ড ছাপিয়ে। রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পাওয়ার জন্য এই দুর্নীতি চলছে চারিদিকে। কেউ ভুয়ো পাত্রের ছবি দেখিয়েছেন, নকল বাবা মা আনতেও কেউ দ্বিধা করেননি। বিবাহিত মহিলারা প্রকল্পের সুযোগ নিতে অবিবাহিত সেজে আবেদন করছেন। অনেকে নিজের আত্মীয়কে পাত্র সাজিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। আর এই ঘটনা একটা দুটো নয়, উত্তর দক্ষিণ মিলিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। তবে সবকিছু খতিয়ে দেখে দ্রুত এই নাম বাদ দেওয়ার কাজ চলছে। সঙ্গে তাদের সাবধানও করা হচ্ছে। আর এতে করে নাস্তানাবুদ হতে হচ্ছে আধিকারিকদের। মমতার রূপশ্রী 25,000 টাকা পেতে ঢালাও মিথ্যে। ভুয়ো বিয়ের কার্ড থেকে শুরু করে ভুয়ো বাবা মা সাজানো, ভুয়ো পাত্র সাজানো, সমস্ত কিছু চলছে। সরকারি টাকা হাতানোর জন্য নানা ফাঁদ পেতেছে প্রতারকরা। মানে সরকারি রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন বহু ভুয়ো প্রার্থী। পাত্রের ছবি থেকে বিয়ের কার্ড সবই ভুয়ো। সরকারি প্রকল্পের টাকা পেতে অভিনব ফন্দির বিষয় এবার সামনে এসেছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্র পরিবারে মেয়েদের বিয়ের সময় আর্থিক সুরাহা করতে এককালীন 25,000 টাকা অনুদানের রূপশ্রী প্রকল্প চালু করেন। এই অনুদান পাওয়ার শর্ত হলো যে সব পরিবারের আয় বছরে 1.5 লক্ষ টাকার কম। তাদের বাড়ির মেয়েরা প্রথম বিয়ের আগে এই টাকা পাওয়ার আবেদন করতে পারবেন বিয়ের কার্ড সহ। আবেদনপত্র পেলে প্রশাসনের তরফে খতিয়ে দেখে পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়। জানা যাচ্ছে, নিজেদের গরিব বলে দাবি করা দপ্তরে এসে আবেদন জমা দিচ্ছেন তরুণীরা। সঙ্গে রয়েছে বিয়ের কার্ডও। কিন্তু প্রার্থীর আর্থিক অবস্থা ভেরিফাই করতে গিয়ে চোখ কপালে উঠছে আধিকারিকদের। কারো 3 তলা বাড়ি, কারো ঘরে এসি, কারো বাবার বড় ব্যবসা কি নেই। এমনকি দেখা যাচ্ছে যে তরুণীর বিয়ে হয়ে গিয়েছে, তিনিও ফের আবেদন করছেন ভুয়ো কার্ড ছাপিয়ে। রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পাওয়ার জন্য এই দুর্নীতি চলছে চারিদিকে। কেউ ভুয়ো পাত্রের ছবি দেখিয়েছেন, নকল বাবা মা আনতেও কেউ দ্বিধা করেননি। বিবাহিত মহিলারা প্রকল্পের সুযোগ নিতে অবিবাহিত সেজে আবেদন করছেন। অনেকে নিজের আত্মীয়কে পাত্র সাজিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। আর এই ঘটনা একটা দুটো নয়, উত্তর থেকে দক্ষিণ মিলিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। তবে সব কিছু খতিয়ে দেখে দ্রুত এই নাম বাদ দেওয়ার কাজ চলছে। সঙ্গে তাদের সাবধানও করা হচ্ছে। আর এতে করে নাস্তানাবুদ হতে হচ্ছে আধিকারিকদের। মমতার রূপশ্রীর 25,000 টাকা পেতে ঢালাও মিথ্যে। ভুয়ো বিয়ের কার্ড দিয়ে আবেদন, সরকারি টাকা হাতানোর জন্য নানা ফাঁদ। মানে সরকারি রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করছেন বহু ভুয়ো প্রার্থী। পাত্রের ছবি থেকে বিয়ের কার্ড সবই ভুয়ো। সরকারি প্রকল্পের টাকা পেতে অভিনব ফন্দির বিষয় এবার সামনে এসেছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক সুরাহা করতে এককালীন 25,000 টাকা অনুদানের রূপশ্রী প্রকল্প চালু করেন।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।